الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله مولانا العظيم উপস্থিত সদর জলসা हज़रात उलमाए किराम मुरब्बियान एज़ाम बरदरान इस्लाम আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আল্লাহ পাক আমাকে একটি দ্বীনি মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসার এবং আপনাদের পাশে বসার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলে আসার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটি হচ্ছে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জাগাদাতা জনাব প্রফেসর শফিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্তেকালের পর হইতে আমি মাদ্রাসায় আসতে পারি নাই, তো আজকে চিন্তা করলাম মাদ্রাসা আসি এবং এলাকাবাসীর খেদমতে কয়েকটি কথা আমি আলোচনা করতে থাকি। একটি বিষয় এমন যেটা আমাদের সব ধরনের তৎপরতাকে স্থবির করে দেয়। এই বিষয়টি না থাকলে কি করতাম আমরা সেটা আমরা কল্পনাও করতে পারবো না। ওই বিষয়টি হচ্ছে মৃত্যুর বিষয়। আল্লাহ পাক আমাদেরকে সামান্য সময় দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন
সামান্য কিছু সময় কাটিয়ে আবার দুনিয়া থেকে আমাদেরকে অবশ্যই যেতে হবে, যাওয়ার বিষয়টি নির্ধারিত করে রেখেছেন আল্লাহ পাক। এটা কারো হাতে দেন নাই, সেটা হচ্ছে মৃত্যুর বিষয়টি। একসময় জনাব সফিউল্লাহ সাহেব এখানে পাশে বসা থাকতেন মাহফিলের মধ্যে। আজকে উনি বসা নাই, শুধু উনি নন, এলাকার মধ্যে আরো বহু মানুষ, বহু মুরব্বী, জওয়ান বুড়া, মহিলা পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব গত বছর ছিলেন, এবছর আর ওনারা নাই। মৃত্যু আবার কোনো বয়সকে কেন্দ্র করে আসে না যে বয়সে আমি আসব। মৃত্যু সব বয়সের একটি সঙ্গী, সব বয়সের সাথে এর বন্ধুত্ব। যখন সময় ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন মৃত্যুর সঙ্গী হওয়া ছাড়া বিকল্প আর কোনো রাস্তা আমাদের হাতে থাকে না। এই কারণে মৃত্যু যেহেতু অনিবার্য, আমাদেরকে মৃত্যুর বিষয়টি মাথার মধ্যে রাখা দরকার। যে কোনো স্তরের ভাই বোন, যে কোনো ব্যস্ততার সাথে সম্পৃক্ত আমরা মহিলা পুরুষ, জওয়ান বুড়া, একটি বিষয় যদি আমাদের মাথার মধ্যে থাকে তাহলে আমাদের চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা সবগুলা নিয়ন্ত্রিত হয়ে যায়। আমাদের লেনদেন সবকিছু নিয়ন্ত্রিত হয়ে যায়। ওই বিষয়টি হচ্ছে মৃত্যু। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কাফা বিল মাউত ওয়াইযা, মৃত্যুর স্মরণই সবচেয়ে বড় নসিহত করনেওয়ালা, বড় ওয়াজ। মৃত্যুর স্মরণ, যে ব্যক্তি মৃত্যুর স্মরণকে সঙ্গী বানিয়ে রাখবে, ওই ব্যক্তির চলাফেরা, উঠা বসা, তার লেনদেন, আসল বিষয় সবকিছু সুন্দর এবং গোছানো হবে। আর একথা দিয়ে আমাদের মাথার মধ্যে রাখা দরকার, আমি মৃত্যুর স্মরণকে সঙ্গী বানায় রাখি বা নাই রাখি, আমাকে অবশ্যই মরতে হবে। কিন্তু মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকা, এটা হচ্ছে সৌভাগ্য ব্যক্তির কাজ। আর মৃত্যু নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, হঠাৎ করে মৃত্যু আসছে, আমি চলে গেলাম, কোনো প্রস্তুতি নাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এটা এক ধরনের দুর্ভাগা, হতভাগার কাজ। মৃত্যুর বিষয়টি যদি আমাদের মাথার মধ্যে থাকে, সঠিক বিষয়গুলো পালন করার জন্য কেউ আমাকে বলতে হবে না, আমি নিজে পালন করতে বাধ্য। পর্দা পশিরা মতো চলার জন্য বামদেরকে কেউ জোরালোভাবে বলা লাগবে না, সে চিন্তা করবে আমাকে একদিন এই দুনিয়া থেকে যেতে হবে, আল্লাহ পাকের দরবারে আমাকে মুখ দেখাতে হবে, আল্লাহ পাকের দরবারে আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি
আল্লাহ পাকের দরবারে সে দাঁড়াবে, তাকে দাঁড়াইতে হবে, মুখ দেখাইতে হবে, কালো হলে কালো, সুন্দর হলে সুন্দর, অর্থাৎ নেক আমল ওয়ালা হলে নেক আমল ওয়ালা আলোকিত মুখ, বদামল ওয়ালা হলে বদামল ওয়ালা অন্ধকারাচ্ছন্ন মুখ। যে আমাকে আল্লাহ পাকের দরবারে দাঁড়াইতে হবে একদিন, কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। তখন সে আর মন মতো চলাফেরার প্রবণতা তার মধ্যে থাকে না। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন মতো চলাফেরার প্রবণতা, ইচ্ছে তার মধ্যে আর কাজ করে না। সে কখনো স্রষ্টাকে ভুলে না, মালিককে ভুলে না। সে মালিকের হয়ে থাকতে সে নিজেকে বাধ্য করে যে যা কিছু আমি করব মালিকের বাধ্য হয়ে করব, মন মতো করার চেষ্টা করব না। আল্লাহ পাক ইরশাদ করেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি বলতেছিলাম যে মৃত্যুর বিষয়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মৃত্যু যদি না থাকতো তো আমরা কি করতাম, কতটুকু অপরাধের সাথে জড়িত থাকতাম, সেটা আসলে নিজেও চিন্তা ভাবনা করে কুল কিনারা পাওয়াটা কঠিন ছিল। মৃত্যু আল্লাহ পাকের পক্ষ থেকে বড় ধরনের একটি নেয়ামত। কর্মফল হাতে আসার কি দিন মৃত্যু। আল্লাহ পাক ইরশাদ করেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ভয় করো ওই দিনকে যেদিন তোমরা আল্লাহ পাকের দরবারে তোমাদেরকে উপস্থিত করা হবে। একদিন আমাদের আল্লাহ পাকের দরবারে উপস্থিত হইতে হবে। ভালো কাজ করি ভালো অবস্থায় উপস্থিত হতে হবে, মন্দ কাজ করি খারাপ অবস্থায় উপস্থিত হতে হবে। ছুটি নাই। এই আয়াতে কারিমা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আয়াত। বহু মানুষের জিন্দেগির মোড় পরিবর্তন করছে এই আয়াতে কারিমা। বহু মানুষের জিন্দেগির মোড় পরিবর্তন হয়ে গেছে এই আয়াতে কারিমার কারণে। আল্লাহ পাক ইরশাদ করেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিনকে যেদিন তোমরা আল্লাহ পাকের দরবারে উপস্থিত হইতে হবে, তোমাদেরকে উপস্থিত করা হবে। এমন নয় যে আমি উপস্থিত হব না, এমন নয় যে আমি সেখানে যাব না, সেখানে যেতে হবে, উপস্থিত হতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেন সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত। যাহা কিছু ক্ষণিককালের কর্মফল তোমাদের হাতে এসে যাবে। দুনিয়ার হায়াত একদম সামান্য হায়াত। জিজ্ঞেস করা হবে তোমরা কতদিন দুনিয়ার মধ্যে ছিলে, তখন উত্তর আমরা দিব আশিয়াতান আও দুহাহা, এক সকাল এক সন্ধ্যা সামান্য সময় আমরা উপস্থিত ছিলাম। খবরে থাকবে না, খবরে থাকবে না। 60-70 বছরের হায়াতকে আমরা লম্বা হায়াত মনে করি। কত কিছু যে আমরা করতেছি, কত রকমের কথা আমরা বলতেছি, কত বিষয়গুলো আমরা শুনতেছি, কত রাস্তায় আমরা চলার চেষ্টা করতেছি, কত তরিকায় টাকা পয়সার বাড়ানোর চেষ্টা করতেছি, ভালো তরিকা খারাপ তরিকা কালো তরিকা, খালি টাকা 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 টাকা, শুধু এটাই। জায়গা জমিন জায়গা জমিন এগুলাই চলে। কেউ থাকবে না, কেউ থাকতে পারে নাই।
সবচাইতে বড় দাপটের ব্যক্তি ছিল ফেরাউন, মিশরের বাদশাহ ফেরাউন। তার দাপট ছিল বেশি, প্রতাপ ছিল বেশি। কোথায় গেছে ফেরাউন? সবচাইতে বড় ধনের অধিকারী ছিল কারুন। কোথায় গেছে কারুন? বুদ্ধিজীবী ছিল হামান, ফেরাউনের উজির। কোথায় গেছে? আহলুল্লাহ আল্লাহওয়ালারা যে দুনিয়ার সব কালো আলো বাতাসগুলো থেকে নিজেকে দূরে রাখেন, কালো পরিবেশ থেকে নিজেদেরকে দূরে রাখেন, ওনারা যে বিপরীত বিষয়গুলো থেকে নিজেদেরকে দূরে রাখেন, কষ্ট সাধ্য অর্জন করার পরেও, কষ্ট করার পরেও ওনারা সঠিক বিষয়গুলো গ্রহণ করার চেষ্টা করেন, একমাত্র মৃত্যুকে বেশি স্মরণ করেন। ওনারা নিজেদেরকে ডেকে ডেকে, নিজেদেরকে সামনে রেখে রেখে ওনারা মৃত্যুর কথা বলতে থাকেন। কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ সদহামা, কুজা সদ শাওকাতে শাহা, কুজা তখতে সুলাইমানি। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের এক বিশেষ বান্দা, বড় বুজুর্গ, উনি বলতেছেন কারুন কোথায়, ফেরাউন কোথায়, নমরুদ কোথায়, হামান কোথায়, তাদের বাদশাহী কোথায়? কিছুই থাকবে না। এই কারণে মৃত্যুর স্মরণকে মাথার মধ্যে সর্ব অবস্থায় রাখা দরকার। ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল। যেমন কর্ম তেমন ফল। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফস মা কাসাবাত। যা কিছু তোমরা কাজ করছো, কর্ম করছো, সবকিছু তোমাদের হাতে তার ফলাফল দেয়া হবে। ভালো হইলে ভালো, আল্লাহ আমাদেরকে ভালো ফল পাওয়ার মতো সৌভাগ্য জিন্দেগি আমাদেরকে দান করো। আর যদি খারাপ কাজ করি তাহলে ফল আসবে, কিন্তু খুব খারাপ ফল, খুব খারাপ ফল আসবে। আমাদের মুরব্বীরা লিখছেন ভালো কাজ খারাপ কাজ কোনগুলো? বলছেন কমাস কম তুমি চিন্তা করো যে আমি যেমন ভালো মনে করি, যেগুলো ভালো মনে করি এগুলা ভালো, এগুলা আমল করতে থাকি। আর যেগুলো আমি বর্জনীয় মনে করি, ছাড়ার যোগ্য মনে করি, এগুলো আমি ছাড়তে থাকি। এরপরে যেগুলো আমার জানা থাকবে না, আল্লাহ পাক এগুলো অবশ্যই আমাকে দান করবেন, ইলম দান করবেন। যেগুলো আমি জানি, যেটা আসলে আমি অপরাধ করতেছি, গুনাহ করতেছি, এটা থেকে আমি বাঁচি থাকবো। যেটা আমি জানি, যেটা আসলে ভালো কাজ করা দরকার, এটা আমি নিয়মিত করতে থাকবো। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। যেমন কর্ম তেমন ফল। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া হুম লা ইউজলামুন। কোনো বেশ কম করা হবে না। ভালো কাজ করছি, মন্দ ফল হাতে আসছে, মন্দ কাজ করছি, ভালো ফল হাতে আসছে, এমন বেশ কম হবে না। যেমন কর্ম তেমন ফল। যদি না করি তো কিয়ামতের দিবসে হাতে নাতে আমরা দেখতে পাবো। হারা কে তুখমে বদি কিস্ত ও চশমে নেকি দাস্ত, দিমাগে বেহুদা পুখ্ত খেয়াল বাতিল বস্ত। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, মিয়া ভালো কাজ করো, ভালো কাজ বাড়াও, বেপরদিগি ছাড়ো, পর্দা মতে চলো, গান বাদ্য ছাড়ো, তেলাওয়াত জিকিরের সাথে থাকো, আড্ডা পাড্ডা ঘুরে ফেরা ছাড়ো, নামাজ কালেমার সাথে কি নিজেকে লাগাই রাখো, খারাপ সঙ্গ পরিহার করো, আলেম ওলামা মাদ্রাসা মসজিদের সাথে নিজেকে কি সম্পৃক্ত রাখো, তো দেখবা আলোকিত জীবন হাতে কিভাবে আসে।
আমি আপনাদের খেদমতে আলোচনা করতেছিলাম যে মৃত্যু আসলে বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের জীবনের অবসান নয়, শেষ নয়, যে এরপরে শেষ হয়ে গেছে এমন নয়। আরেক ফলাফল হাতে আসার জীবন শুরু মাত্র, যে ফলাফল হাতে আসার জীবন মাত্র শুরু, সকাল সেখান থেকে শুরু হয়। এই কারণে বলতেছিলাম যে আসলে একজন যখন আমাদের থেকে বিদায় নেন, তখন আমরা কমাস কম ওনার মৃত্যুর খবর শুনলে তা আমরা সামান্য কিছু কাজ অবশ্যই করতে হয়। যে অমুক মৃত্যুবরণ করছেন, অমুক মারা গেছেন, মাইকে এলান হইতেছে, মোবাইলে খবর আসতেছে, আমাদের আশেপাশে হলে জানাজানি হইতেছে, ফট করে সামান্য একটু নিজেকে প্রস্তুত করে চিন্তা করব, একদিন আমারও মৃত্যু অনিবার্য, আমাকেও মরতে হবে। সে কি করে গেছে না গেছে এটা নিয়ে আমার চিন্তার দরকার নাই, আমি কি করা দরকার এটা আমার চিন্তা করা দরকার। সে ভালো করছে, ভালো পাবেন, ভালো ফল পাবেন, খারাপ করছেন খারাপ ফল পাবেন, ওটা নিয়ে আমার পেরেশানি নাই, এটা চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, এর জন্য এর কর্মফল। এখন আমার জন্য কি সেটা আমি চিন্তা করা দরকার, একটু সময় বের করা দরকার। আল্লাহ আমাদেরকে সময় বের করে, এ হাঁটতে হাঁটতেও চিন্তা করতে পারি, শুতে শুতেও চিন্তা করতে পারি, খাইতে খাইতেও চিন্তা করতে পারি, নিজের কাজ কর্মের সাথে সম্পৃক্ত থেকেও চিন্তা করতে পারি। শুধু এই অমুক মারা গেছে, ভালো মানুষ আছিল, অমুক মারা গেছে, আরে আস্থা দুষ্ট আছিল, ভালো হয়েছে মারা গেছে, এগুলা নয়। আর একটু নিজেকে সংযমিত করতে হয়। এক নম্বর কাজ, কারো মৃত্যুর খবর শুনলে পড়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটি পড়া এক নম্বর কাজ। এই দোয়ার মধ্যে মৃত্যুর স্মরণের কথা আছে, যে আমরা সবাই আল্লাহ পাকের সৃষ্টি এবং আমাদের প্রত্যাবর্তন আল্লাহ পাকের দরবারে হবে। এই মৃত্যুর কথা এসে গেছে, আমরা আল্লাহ পাকের দরবারে আমাদেরকে যেতে হবে, মৃত্যুর কথা এখানে এসে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া এক কাজ। নম্বর 2, যাহা কিছু আমি পারি, সামান্য টাকা পয়সা দিলাম আল্লাহর রাস্তায়, মসজিদে দিলাম, মাদ্রাসা দিলাম, গরিবের দিলাম, এতিমকে দিলাম, নিরীহকে দিলাম, অসুস্থ গরিব নিরীহ কষ্ট করতেছে তাদেরকে দিলাম, আল্লাহর রাসূলের মেহমানরা মাদ্রাসা আছে তাদের এনে কি ব্যবস্থা করলাম টাকা পয়সা সামান্য দিয়ে, 500 দিলাম, 100 দিলাম, 200 দিলাম, কোনো পেরেশানি নাই। এই অথবা টাকা পয়সা না দিয়ে একবার সূরা ফাতিহা পড়লাম, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়লাম, পড়ি, অথবা সামান্য তেলাওয়াত করলাম, এই আমলগুলা মরহুমের রূহের উপরে পৌঁছাইলাম। যে মরহুম দুনিয়া থেকে চলে গেছেন, এখন আর তার পাশে কাছে কেউ নেই, কেউ আর পাশে কাছে থাকবে না। উনি জীবদ্দশায় ছিলেন, বন্ধু বান্ধবের যশন ছিল, যেদিকে যেতেন সেদিকে কি যশন হিসেবে চলতেন, বিশাল ঈদ হিসেবে চলতেন, নাস্তা পানি খাবার দাবার সবকিছু সুব্যবস্থা। আজকে চলে গেছেন, কেউ পাশে থাকবে, যে ছেলেরা থাকবে, মেয়েরা আসবে, বন্ধু বান্ধব থাকবে, কবরে কেউ যাবে না, কারো কবরে কেউ কি যাবে না, কারো কবরে কেউ যাবে না। তো খুদ আন্দেশা কুন্দর দিল চেমি খাহি আজি দুনিয়া কুজা রক্তন্দ আয়ারা কে বুদন মন সে জানি নমি তরসি আজা সাআত কে দরগুরত ফেরুদারন আজা যা জুমলা বাজায়ম তু তনহা আন্দরা মানি। কলিয়ার টুকরা সন্তানরা তোমাকে একে একই মাটির তলে রেখে উপর দিয়ে মাটি দিয়ে এরা চলে আসবে।
পরিবার চলে আসবে, পরিবারকে রেখে স্বামী চলে আসবে, বন্ধুরা চলে আসবে, কেউ আর সেখানে থাকার জায়গা নয়। এখানে যদি আমি সামান্য কিছু দান দক্ষিণা করে তার জন্য সওয়াব পৌঁছাই, এটা হবে তার জন্য সবচেয়ে বড় কি উপকারী বিষয়। এক নম্বরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। দুই নম্বরে তার জন্য কিছু দান দক্ষিণা করে অথবা কিছু তেলাওয়াত ইত্যাদি করে 2 রাকাত নামাজ পড়ে তার জন্য দোয়া করা, সওয়াব পৌঁছানো, 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয়, নিজেকে সামনে রেখে একটু চিন্তা করা, তোর একদিন অবশ্যই আসবে, এই দিন অবশ্যই একদিন তোর আসবে, সন্দেহ আছে নি হবা। মৃত্যুর বিষয়টি কারো একতলাপ নাই, দ্বিমত নাই, কিন্তু অন্তরে আমরা বসাই না। আল্লাহওয়ালা হন, ওনারা অন্তরে কি বসাইতে পারেন, এটাকে অন্তরে বসায় রাখেন। আমরা আল্লাহওয়ালা হতে পারি না, আমরা এটা অন্তরে বসাইতে পারি না। এই অন্তরে বসানোর জন্য একটু সময় বের করে চিন্তা করা দরকার যে আমাকে একদিন যেতে হবে। এই চিন্তার এটা সূত্র মাত্র। এখন আমার আব্বা চলে গেছেন, আমার আম্মা চলে গেছেন, আমার জ্যাঠা চাচা চলে গেছেন, দাদা দাদি চলে গেছেন, নানা নানি চলে গেছেন, হেরের পূর্বপুরুষ যারা আমার সবাই চলে গেছেন, আমার বহু বন্ধু বান্ধব চলে গেছেন। এখন চলে গেছেন দেখবেন যে বহু চলে গেছেন। আপনি যখন একটা চিন্তা শুরু করবেন, চিন্তার জগৎ সবচাইতে প্রশস্ত জগৎ, চিন্তার জগৎ সবচাইতে প্রশস্ত জগৎ। আমি যখন চিন্তা করতে থাকবো তো দেখবেন যে হারে অমুক চলে গেছে, হারে অমুক চলে গেছে, হারে অমুক চলে গেছে, হারে চেয়ারম্যান সাহেব তো চলে গেছেন, আরে অমুক খানে হযরত ওয়ালা তো চলে গেছেন, আরে সমস্ত নবীরাও তো চলে গেছেন। আরে আমি আর থাকবো কেমনে? দোনো জাহানের সর্দার ইমামুল আম্বিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার হায়াত শেষ করে আরেক হায়াতে কি চলে গেছেন, আমি থাকবো কিভাবে? চুখতমুল আম্বিয়া হামরব তো কস বাকি নমি মানাত বজজাতে মুকদ্দাস কাদের কাইয়ুম সমদানি। আল্লাহ ওয়ালারা নিজেদেরকে সম্বোধন করে কথাবার্তা বলেন, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। মাদ্রাসা ভাষে আছে, ওলামায়ে কেরাম আছে, কোরআন এবং হাদিসের শিক্ষা দরজ হইতেছে। আমরা যদি কিছু গ্রহণ করতে না পারি তো আমাদের ভুল হবে, আমাদের দুর্বলতা প্রকাশ পাবে। কেউ কারো আশেপাশে মাদ্রাসা নাই, সীমান্ত এলাকায় পড়ে আছে, উত্তরাঞ্চলে পড়ে আছে, দক্ষিণাঞ্চলে পড়ে আছে, সমুদ্র এলাকায় পড়ে আছে, পর্বত এলাকায় পড়ে আছে। আল্লাহ হয়তো তারা জিজ্ঞাসা করতেন না যে তুমি এই বিষয়গুলো কেন গ্রহণ করে নাই। হে বলবে যে আমার গ্রহণ করার কোনো সুযোগ ছিল না, আলেম ছিল না, ওলামা ছিল না, মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, আমি কিভাবে গ্রহণ করব? অবা অন্ধ উঠুট খাইলে সবাই তাকে ধরতে যায়, রে কোনো ব্যথা পাইছনি। সকালে আষাঢ় খাইলে কেউ কেউ গালিও দেয়, আবার এতে কোন দিকে তাকায় হাঁটে, কোরআনটি বাঁধছে না, যা ভাঙ্গিজন দরকার। এভাবে পাশে মাদ্রাসা আছে, মসজিদ আছে, আলেম ওলামা আছে। এই বিষয়গুলো যদি আমরা গ্রহণ না করি, আল্লাহর দরবারে প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোন বিষয় আমাদের মধ্যে থাকবে না। আমি এই 3টি কথা বললাম। 3 নম্বরে সময় বের করে একটু চিন্তা করা যে আমাকে দুনিয়া থেকে যেতে হবে, যাওয়া লাগবে। ভালো কর্ম করি, খারাপ কর্ম করি, মন মতো চলি, মন মতো না চলি, আমাকে দুনিয়া থেকে যেতে হবে। যেহেতু যেতে হবে আমাকে, সেহেতু আমি যে কোনো পর্যায়ের হই, শিক্ষিত হই, অশিক্ষিত হই, ধনী হই, গরিব হই, সুস্থ হই, অসুস্থ হই, মহিলা হই, পুরুষ হই, জওয়ান হই, যুবতী হই, যে কোনো কর্মক্ষেত্রের সাথে সম্পৃক্ত থাকি, আমার উজ্জ্বল ভবিষ্যৎ আমাকে হাতে নিতে হবে। এটি হচ্ছে মেন বিষয়। আমার আখিরাতের বিষয়গুলো আমাকে হাতে নিতে হবে। হযরত রহমতুল্লাহ আলাইহি এক ঘটনা লিখছেন, বলছেন হেরেম শরীফের মধ্যে আমি তোয়াফ করতেছিলাম। পাকিস্তানে হযরত রহমতুল্লাহ লিখছেন, তোয়াফের মাঠে তো মানুষ আল্লাহ বিল্লাহ, কেউ চোখের পানি ফেলতেছে, কেউ চিৎকার করতেছে, কেউ কাঁদতেছে তোয়াফের ময়দানে। এখন তো মোবাইল আসার কারণে
সবাই খালি ফটো 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 নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহওয়ালারা এই সমস্ত বিষয়গুলোকে গ্রহণ করেন না, এই সমস্ত বিষয়গুলোকে মাথার মধ্যে রাখেন না। আল্লাহওয়ালারা আল্লাহ পাকের রেজামন্দির বিষয়গুলোকে মাথার মধ্যে রাখেন। তো তোয়াব চলতেছে, তখন একজন মুরব্বী মানুষ যেন আরবিতে কি বলতেছে বড় বড় আওয়াজে, তো ঘুরতেছেন আর তাওয়াব করতেছেন আর বলতেছেন। হযরত বললেন যে আমি একটু কান খাড়া করাইলাম, সে কি বলতে চায়। তো দেখলাম যে এই কথাগুলো সে আরবিতে বলতেছে, খুলিকতু ওয়াহিদা ওয়া আমুতু ওয়াহিদা ওয়া উবআসু ওয়াহিদা ফামালি ওয়ালিন নাস। আমাকে আল্লাহ পাক একা একই পাঠাইছেন, আসার সময় একা একা আসছি, দুনিয়া থেকে যাব একা একা যাব, কেউ আমার সাথী সঙ্গী হবে না। আখিরাতের দিবসে আমার উত্থান হবে একা একই ভাবে, আমার আশেপাশে কেউ থাকবে না। অন্য আয়াতের মধ্যে আছে স্বামী স্ত্রী থেকে বাঁচবে, স্ত্রী স্বামী থেকে বাঁচবে, বন্ধু বন্ধু থেকে বাঁচবে, সন্তান বাপ থেকে, বাপ সন্তান থেকে বাঁচতে থাকবে। না জানে কি দাবি করে বসে থাকে, কি দাবি করে বসে থাকে। বলছেন ফামালি ওয়ালিন নাস, দুনিয়ার মধ্যে একা আসছি, একা যাব, একা হাসর হবে, হিসাব নিকাশ সবকিছু হবে আমার একা। তাহলে আমি মানুষের সাথে আমার এত সম্পর্ক কিসের? হযরত বলছেন ওই আল্লাহর বান্দার এই বাক্যগুলো আমার মুখস্থ হইয়া গেছে, আমার মুখস্থ হইয়া গেছে, বড় গুরুত্বপূর্ণ বাক্য। আমি বলতেছিলাম আসলে দুনিয়ার বিভিন্ন রকমের কাজ কর্মের সাথে আমরা সম্পৃক্ত আমাদেরকে থাকতে হবে, যেহেতু দুনিয়া, কিন্তু এর ভিতর দিয়ে আমরা আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমার হাতে, আমাকে গ্রহণ করতে হবে। আমার পাশে কেউ থাকবে না, কেউ আমার হাতে উজ্জ্বল ভবিষ্যৎ এনে দিবে না। এটা পাকনা কলা নয়, এটা একটু কষ্ট করতে হয়, পয়সা খরচ নাই, কিন্তু একটু সামান্য সময় দিতে হয়, সামান্য। তো আমি চিন্তা করব কেউ আমার সাথে থাকবে না, সবাই চলে যাবে। তাহলে আমার কাজ, আমার নেকামল আমাকে করতে হবে, আমার ভালো চলাফেরা আমাকে গ্রহণ করতে হবে। এটার জন্য হক্কানি রব্বানি আলেম ওলামাদের পাশে কাছে থাকা ছাড়া সঠিক বিষয়গুলো বোঝাটা, এগুলোর উপরে থাকাটা, আমল করাটা কঠিন। মাদ্রাসা আছে, এটা বলছিলাম, মাদ্রাসা থেকে আমরা কি নিতেছি, এলাকাবাসী কি গ্রহণ করতেছি, এই মাদ্রাসা থেকে কি গ্রহণ করতেছি আমরা? মহিলারা পর্দা পুরুষদের নিজাম গ্রহণ করতেছে কিনা, নামাজ তেলাওয়াতের বিষয়টি গ্রহণ করতেছে কিনা, গান বাদ্য পরিহার করার বিষয়টি গ্রহণ করতেছে কিনা, আল্লাহ আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সাথে সম্পৃক্ততা আমাদের বাড়তেছে কিনা, মাদ্রাসার সাথে আমাদের মহব্বত, মসজিদের সাথে আমাদের মহব্বত কতটুকু হইতেছে, এই বিষয়গুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হাজী সাহেব তো একটি গাছ রোপণ করে গেছেন, এখন এটার পরিচর্যা, এটা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা পুরো এলাকাবাসীর উপরে কর্তব্য এবং দায়িত্ব। খুব লক্ষ্য রাখবেন। 3 নম্বর বিষয়, একটু সময় বের করা, যে আমাকে দুনিয়া থেকে যেতে হবে। কেউ আমার পাশে থাকবে না, কেউ আমার কবরে যাবে না, কেউ আমার হাসরের দিন কেউ আমার সাথ দিবে না, ও ভাই কেউ কারো পাশে থাকবে না। সুতরাং আমার আখিরাতের আবাদুল আবাদ হায়াতের, চিরস্থায়ী হায়াতের উজ্জ্বল আলোকিত বিষয়টি আমাকে হাতে নিতে হবে। এটার জন্য মৃত্যু, এটার জন্য মৃত্যু। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি জীব মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে, অবশ্যই গ্রহণ করতে হবে। তো বলতেছিলাম এই মৃত্যুর বিষয়টিকে মাথার মধ্যে রেখে, যে যত বড় মানুষ দুনিয়া থেকে যাইতেছে তত বেশি চিন্তা করা দরকার। কিরে, এত টাকার মালিক, এত পয়সার মালিক দুনিয়া থেকে চলে গেল, আর আমার কি আসে? কবরস্থানে যায় দেখেন
সেখানে নেম প্লেট লাগানো আছে, অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, অমুক মন্ত্রী, অমুক এমপি, অমুক শিক্ষিত, অমুক হাজি, অমুক চৌধুরী, অমুক কি পাটোয়ারি, সব সেখানে কি শুয়ে আছে। 4 নম্বর বিষয় হচ্ছে কবরস্থানের পাশে যখন যাব জিয়ারত করা দরকার। আব্বার কবর জিয়ারত করার দরকার, আম্মার কবর জিয়ারত করা দরকার, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা দরকার। কবর জিয়ারত এই নিয়তে করব, সেখানে গিয়ে আমি চিন্তা করব যে সবাই তো দুনিয়া থেকে চলে গেছে, এই জায়গার মধ্যে আমাকে একদিন কি থাকতে হবে, জানি না কত 100 বৎসর থাকতে হয়, কি অবস্থা হয়। এটা তো আখিরাতের স্টেশনগুলোর মধ্যে প্রথম স্টেশন কবর। এই কারণে সাধারণত কবরস্থানগুলা মানুষ মাদ্রাসার পাশে রাখে, মসজিদের পাশে রাখে, রাস্তার পাশে রাখে, যেন যারা নাকি চলাফেরা করে এরা যেন সামান্য সোয়াব পৌঁছাইতে পারে আর নিজে একটু চিন্তা করতে পারে, হায়রে আমাদেরকে একসময় কি চলে যেতে হবে, এখানে আসতে হবে, আমার বাপ দাদা আত্মীয় স্বজন পুরোটাই চলে গেছে, আর আমরা কি আমরাও চলে যাব, বা সূর্য উদয় অস্তরের ভিতর দিয়ে আমার হায়াতটুকু কেটে চলে যাচ্ছে। তা আমি আর কয়েকটি কথা আপনাদের খেদমত অনুরোধ করলাম যে আমি আসছি, আসলে হাজি সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, আমার সাথে খুব বেশি মহব্বত ছিল, মাদ্রাসা নিয়ে তো সবচেয়ে বেশি এই উনি চিন্তা করছেন। তো সবাই মাদ্রাসার প্রতি আমরা লক্ষ্য রাখবো। আমার লাতু ভাইও একবার শুরু থেকে রশিদিয়াতে আসা যাওয়া করছেন, আজকে সভাপতি সাহেব, তো শুরু থেকে আসা যাওয়া করছেন, তো উনিও জানেন আমরা ইনশাআল্লাহ তাআলা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থেকে মাদ্রাসার জন্য আল্লাহর রহমতে দোয়া করব। যার কাছে যতটুকু আছে এতটুকু দিয়ে মাদ্রাসার সাথে লেগে থাকার চেষ্টা আমরা করতে থাকব, আর মাদ্রাসা থেকে আমরা নেকামলগুলা গ্রহণ করতে থাকব, মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে বদামলগুলা এগুলা পরিহার করার চেষ্টা করতে থাকব। আল্লাহ পাক আমাকে আমাদেরকে সবাইকে সঠিক বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দেন, এবং পুরো এলাকার যত রকমের ছোট বড় দুনিয়া থেকে চলে গেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার নিসবতে সবার কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগানে পরিণত করে দেন। ওয়া আখিরু দাওয়ানা।